হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা দেখব সেটা হচ্ছে ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। এখানে যদি আমরা সিনারিওটা দেখি, এখানে আমার তিনখানা এরিয়া আছে, এরিয়া 0, এরিয়া 1 এবং এরিয়া 2। এবার যদি টোপোলজিটা এখানে যদি আপনারা দেখেন, এরিয়া 1 ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0, মানে রাউটার 2 আমার অ্যাজ আ এবিআর কাজ করছে, যে এরিয়া 0-র সঙ্গে এরিয়া 1-এর কানেকশনটা করাচ্ছে। তাতে কোনো অসুবিধা নেই, সেটা আপনারা এখানে বুঝতে পারছেন। কিন্তু এখানে যদি একটা জিনিস দেখেন যে এরিয়া 2 ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0। যেটা আমরা জানি এরিয়া 0 হচ্ছে আমার একটা ব্যাকবোন এরিয়া, যেটা আমরা ওএসপিএফ মডেলে আমরা বলি ওএসপিএফের, যেখানে ওএসপিএফ রান করে এরিয়া 0 ইজ দ্য ব্যাকবোন এরিয়া অ্যান্ড অল আদার এরিয়াস, অন্য যতগুলো এরিয়াস থাকবে দ্যাট শুড বি ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0। যেরকম এরিয়া 2 ইট শুড বি ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0, কিন্তু আমরা দেখছি এরিয়া 2 কিন্তু কানেকশন করেছে এরিয়া 1-এর সাথে। তাহলে এখন যদি আমরা এখানে ওএসপিএফ রান করে থাকি, এখানে যদি তিনটে রাউটারে যদি আমরা ওএসপিএফ রান করে থাকি, তো এরিয়া 1 এবং এরিয়া 0 এই দুটো রাউটারের মধ্যে তো কমিউনিকেশন হবে, মানে রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে তো কমিউনিকেশন হবে, কিন্তু রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে কিন্তু কমিউনিকেশন হবে না। কেন? আমরা ওএসপিএফ রুলকে ভায়োলেট করে এখানে যে সিনারিওটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এরিয়া 2 ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0। এরিয়া 2, যেখানে আমার পয়েন্টটা হচ্ছে দিস ইজ মাই এরিয়া 2, ইট ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড উইথ এরিয়া 0। তো আমার যদি রিয়েল লাইফ সিনারিওতে কখনো এরকম ঘটে যে আমার কোনো একটা পার্টিকুলার এরিয়াকে আমি ডাইরেক্টলি এরিয়া 0 সাথে কানেকশন করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট করতে হবে। মানে এখানে কি হচ্ছে, এরিয়া 1-এ আমি একটা ভার্চুয়াল লিঙ্ক ক্রিয়েট করব, যে লিঙ্কটা কি করবে, এরিয়া 2-এর সঙ্গে এরিয়া 0-এর একটা টানেল ক্রিয়েট করে দেবে। মানে এরিয়া 2 উইল ভার্চুয়ালি কানেক্টেড উইথ এরিয়া 0, মানে এরিয়া 2 ভাববে ও ডাইরেক্টলি এরিয়া 0-এর সাথে কানেক্টেড, বাট দিস ইজ নট রিয়েল, দিস উইল বি ইন আ ভার্চুয়াল মোড। তো এইভাবে আমি একটা ভার্চুয়াল লিঙ্ক কিন্তু ক্রিয়েট করব। তো সেই কনফিগারেশনটাই আজকে আমরা দেখব। এখানে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সেটা আপনারা একবার চোখ বুলিয়ে নিন, আমি আর আইপি অ্যাড্রেসের ডিটেলসে যাচ্ছি না। আর এটাও বলে রাখি, প্রত্যেকটা রাউটারে আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা রাউটারের ইন্টারফেসে কনফিগার করা আছে। যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা এখানে ওএসপিএফ প্রোটোকলকে রান করব, এবং ওএসপিএফ প্রোটোকলকে রান করার পরে আমরা তারপরে ভার্চুয়াল লিঙ্কটা ক্রিয়েট করব। তো আমি এখন আসছি রাউটার 1-এ। আবার বলে দিই, আমার আইপি অ্যাড্রেস কিন্তু সব জায়গায় দেওয়া আছে। রাউটার 1-এ যদি দেখেন আমার দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে 192.168.1.0, এটা হচ্ছে FS 0/0, মানে আমার ল্যান ইন্টারফেস, আর WAN ইন্টারফেস আছে 172.30.0.0। তো আমি এই দুটো ইন্টারফেসের জন্য আমি ওএসপিএফ প্রোটোকলকে রান করবো ইন রাউটার 1। তাহলে আমরা চলে আসছি রাউটার 1-এর কনসোলে। দিস ইজ মাই রাউটার 1 কনসোল। এখানে যদি আমি আপনাকে কন্ট্রোল জেড করে যদি আমি আপনাকে দেখাই শো আইপি প্রোটোকল, তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো প্রোটোকল কিন্তু রান করানো নেই। জাস্ট আমি এটাকে আপনাকে প্রুফ করার জন্য করলাম। আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি। গ্লোবাল কনফিগ মোডে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে ওএসপিএফ প্রোটোকলকে রান করতে হবে, রাউটার OSPF 1। আমি এখানে রাউটার মোডে ঢুকলাম। আচ্ছা, আমি আর একটা কথা এখানে বলে রাখি যে ভার্চুয়াল লিঙ্ক যখন আমরা ক্রিয়েট করব তার জন্য রাউটার আইডি কিন্তু কম্পালসারি, মানে রাউটার আইডি দিয়ে পরে আমি আমার ভার্চুয়াল লিঙ্কটাকে কনফিগার করব। তো আমি এখানে কোনো ডিফল্ট রাউটার আইডিকে ইউজ না করে আমি ম্যানুয়াল কিছু রাউটার আইডি প্রত্যেকটা মেশিনে, প্রত্যেকটা রাউটারে একটা করে রাউটার আইডি আমি অ্যাসাইন করে দেবো। এটা আমি ম্যানুয়ালি করব। তো আমি ফার্স্ট রাউটার 1-এর জন্য আমি করে দিচ্ছি রাউটার আইডি 1.1.1.1। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, আমি আমার রাউটার 1-এ একটা রাউটার আইডি অ্যাসাইন করে দিলাম। নেক্সট আমাকে কমান্ডটা দিতে হবে নেটওয়ার্ক NETW, আমি দিচ্ছি 192.168.1.0 নেটওয়ার্ক, মানে এটা যেটা হচ্ছে আমার ল্যান যে নেটওয়ার্কটা আছে FS 0/0, তার জন্য আমি ওএসপিএফ রান করছি। তার ওয়াইল্ড কার্ড মার্কসটা দেবো 0.0.0.0, এবং সেটা আমার পড়ছে এরিয়া 0-তে। নেক্সট আমি নেটওয়ার্ক কমান্ড রান করব, সেটা হচ্ছে 172.30.0.0 নেটওয়ার্কের জন্য, এবং তারও ওয়াইল্ড কার্ড। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি যেটা করেছি এই ওয়াইল্ড কার্ড মার্কসটা আমি কিন্তু এখানে ভুল এন্টার করেছি, এটাকে অ্যাকচুয়ালি আমি এখানে করে দিই, যেহেতু আমি স্পেসিফিক আইপি নিয়ে কাজ করছি না, এটাকে আমি করতে হবে 255। আমি আগের কমান্ডটাকে আরেকবার রিপিট করছি, এক সেকেন্ড। আমাকে আগে এটাকে ক্যান্সেল করতে হবে, এটাকে আমি নো করে দিচ্ছি, ফাইন। আবার আমি এটাকে
যেটা করবো আমার ওয়াইল্ড কার্ড মার্ক যেটা আমি অ্যাসাইন করবো এখানে সেটা হচ্ছে 255। এবার দেখে নিন কমান্ডটা NETW 192.168.1.0, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, এবং ওয়াইল্ড কার্ড মার্ক 0.0.0.255, এটা ওয়াইল্ড কার্ড মার্ক, সেটা হচ্ছে এরিয়া 0। ওকে, এবার আমি আর একটা কমান্ড ইউজ করছি NETW, যেটা হবে আমার 172.30.0.0 নেটওয়ার্কের জন্য, এর ওয়াইল্ড কার্ড মার্কস হচ্ছে 0.0.0.3, এবং এটা হচ্ছে আমার এরিয়া 0-র জন্য। বলতে পারলাম? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু OSPF প্রোটোকল কনফিগার করা হয়ে গেছে। আমি এটাকে এই স্টেটেই ছেড়ে দিচ্ছি। এবার আমি চলে আসবো আমার রাউটার 2-তে, এখানে আমি OSPF কনফিগার করব। একটা হবে আমার এরিয়া 0-র জন্য কনফিগারেশন, যেটা হচ্ছে 172.30.0.0, আর যেটা হচ্ছে 172.30.1.0 যে সাবনেট আছে সেটা হচ্ছে আমার এরিয়া 1-এর জন্য, মানে এটা অ্যাজ আ ABR কিন্তু কাজ করছে। তো আমি চলে আসছি আমার রাউটার 2-এর কনসোলে। সেম এখানে কোনো আমাদের রাউটিং প্রোটোকল রান করা নেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করছি, বুঝতে পারছো তো? ওকে, এবার যেটা হচ্ছে রাউটার OSPF 1, নেক্সট রাউটার আইডি 2.2.2.2, আমি একটা রাউটার আইডি আমি এখানে দিলাম, এটা হচ্ছে রাউটার 2-এর আইডি। এবার যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক কমান্ডটা মেনশন করব, এটা আমি করছি 172.30.0.0 নেটওয়ার্কের জন্য, ওয়াইল্ড কার্ড মার্ক 0.0.0.3, এরিয়া কিন্তু কী হবে বলো? 0, এরিয়া কিন্তু 0 হবে, বুঝতে পারছো তোমরা? আবার আমি নেটওয়ার্ক রান করব। আচ্ছা, যেই আমি দেখো এখানে আমি এই এরিয়া 0-র জন্য নেটওয়ার্ক কমান্ডটা দিয়েছি, আমার কিন্তু নেবার রিলেশনশিপ বন্ডিং হয়ে গেছে, কার সাথে হচ্ছে 1.1.1-এর সাথে। আচ্ছা, আবার আমি এখানে নেটওয়ার্ক কমান্ড রান করব 172.30.1.0-র সাথে, 0.0.0.3 আমার ওয়াইল্ড কার্ড মার্কস, এটা হবে আমার এরিয়া কত? 1। ফাইন। তো এখানেও আমার OSPF প্রোটোকল কিন্তু রান করে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসছি আমার রাউটার 3-এর কাছে। এটা হচ্ছে আমার রাউটার 3, একটা ইন্টারফেস আমার আছে এরিয়া 1-এ, একটা ইন্টারফেস আছে আমার এরিয়া 2-তে। আমি রাউটার 3-র কনসোলে যাচ্ছি, এটা হচ্ছে আমার রাউটার 3-এর কনসোল। সিমিলারলি আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করলাম, এখানে দেবো রাউটার OSPF 1 আমি এখানে দিলাম, নেক্সট রাউটার আইডি 3.3.3.3, এটা আমি আমার রাউটার আইডি দিলাম। নেক্সট আমি যেটা করছি এরিয়া 1-এর ইন্টারফেসটা কনফিগার করব, সেটা হচ্ছে 172.30.1.0, ওয়াইল্ড কার্ড মার্কস দেবো, এবং এটা হচ্ছে এরিয়া 1। নেক্সট দিচ্ছি নেটওয়ার্ক। আচ্ছা, এখানেও দেখো নেবার রিলেশনশিপ বন্ডিং হয়েছে, সেটা হবে কিন্তু নেবার করে যেমন হ্যালো মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে, যা যা হ্যালোর যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করা হচ্ছে, ঠিক আছে? দুদিকেই আমার সেম এরিয়াতে বিলং করছে, দুদিকে আমার OSPF প্রোটোকল নাম যা সাবনেট একই, তো যেহেতু সব কটা ক্রাইটেরিয়া এখানে ফুলফিল হচ্ছে, জন্য নেবার রিলেশনশিপ কিন্তু বন্ডিং হবে। এবার যেটা হচ্ছে আর একটা দেবো নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার ল্যান ইন্টারফেস 10.20.1.0 নেটওয়ার্ক, আমার ল্যান যে ইন্টারফেসটা আছে এর জন্য ওয়াইল্ড কার্ড মার্কস দেবো 0.0.0.255, এবং এটা হচ্ছে কি এরিয়া 2। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমার এখানে প্রত্যেকটা রাউটারে কিন্তু আমার কনফিগারেশন হয়ে গেছে। যেটা আমাকে দেখতে হবে এখানে সেটা হচ্ছে যদি আমি রাউটার 1-এ যাই, রাউটার 1-এর দেখো আমরা কনসোলে যাচ্ছি, রাউটার 1-এর কনসোলে গিয়ে পরে যদি আমরা এখানে দিই শো আইপি রুট, যদি আমি রাউটিং টেবিলকে চেক করি তাহলে দেখো এখানে রাউটিং টেবিলে কী কী ইনফরমেশান আছে। OSPF-এর একটাই আপডেট এসছে, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 172.30.1.0 নেটওয়ার্ক, মানে এরিয়া 1-এর যে সাবনেটটা আছে যেখানে আমার মাউসটা পয়েন্ট করছে, মানে এন্টার IE লেখা আছে, মানে এন্টার এরিয়া রুট, অন্য এরিয়ার অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে আসছে OSPF-এর, তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা এসছে, কিন্তু 10. নেটওয়ার্কের কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বা ইনফরমেশন রাউটার 1-এর কাছে নেই, ঠিক আছে? তো এটাই আমাদের প্রবলেমটা হচ্ছে, যেটা আমরা আগেই ডিসকাস করলাম, থাকাটা খুবই স্বাভাবিক, এই না থাকাটা খুবই স্বাভাবিক, কেন আমার এরিয়া 2 এরিয়া 0-র সাথে রাউটার 1-এর সাথে কিন্তু ডাইরেক্টলি কোনো কানেকশন কিন্তু করেনি, তো এটা একটা প্রবলেম। যদি আমরা রাউটার 2-এর ইন্টারফেসে যাই, রাউটার 2 যে ইন্টারফেস তার যদি রাউটিং টেবিল আমরা যদি চেক করি তাহলে দেখি এখানে কি প্রবলেমটা আসছে। শো আইপি রুট,
হ্যাঁ, এখানেও দেখো এ কিন্তু একটা ওএসপিএফ নেটওয়ার্ক জানতে পেরেছে রাউটার 2, যেহেতু ওর একটা ইন্টারফেস এরিয়া 0-র মধ্যে পড়ছে, সেটা হচ্ছে এরিয়া 0-র আপডেট পেয়েছে, সেটা হচ্ছে 192.168.1.0। এটা কিন্তু এন্টার এরিয়া রুট কিন্তু নয়, কারণ এটা এরিয়া 0-এর ইন্টারফেসের থ্রু দিয়েও জানতে পেরেছে। কিন্তু রাউটার 2 এর কাছেও কিন্তু 10.20.1.0 নেটওয়ার্কে কোনো ইনফরমেশন নেই। তাহলে এবারে যেটা হচ্ছে, এবার আমাকে এখানে ভার্চুয়াল লিঙ্কটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো ভার্চুয়াল লিঙ্কটা কী করবো, ফার্স্টে আমি রাউটার 2-তে করবো ভার্চুয়াল লিঙ্কটা। কী করে করছি এটা আপনারা দেখুন। আমি গ্লোবাল কনফিগ মোডে যাব, এখানে দেবো রাউটার OSPF 1 দিলাম। এখানে যেটা আমাকে ভার্চুয়াল লিঙ্ক করতে হবে সেটা হচ্ছে, কমান্ডটা হচ্ছে ফার্স্টে আমি লিখবো আমার এরিয়া, রাউটার 2 এরিয়া 1-এ পড়ছে, এরিয়া 1 মাঝখানে যে এরিয়াটা পড়ছে, এবং এখানে লিখবো ভার্চুয়াল লিঙ্ক। কমান্ডটা হচ্ছে এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক। আচ্ছা, রাউটার 2 যে ভার্চুয়াল লিঙ্কটা করছে ওটা কার জন্য করছে? রাউটার 3 এর জন্য করছে, মানে এরিয়া 2 যেটা আছে। তো যার জন্য করা হচ্ছে তার নেবার রাউটার আইডিটা আমাকে এখানে দিতে হবে। মানে আমি এখানে দেবো 3.3.3.3, বলতে পারলাম। এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক, এটা হচ্ছে কমান্ড আমার। কার জন্য করছি? রাউটার 3 এর জন্য 3.3.3.3 দিলাম। আমার এই দিক থেকে ভার্চুয়াল লিঙ্ক করা হয়ে গেছে, বলতে পারছি। কিন্তু ভার্চুয়াল লিঙ্ক কখনো ওয়ান সাইডেড হবে না, সেম কনফিগারেশন আমাকে রাউটার 3-তেও করতে হবে, শুধু আইডিটা আমার চেঞ্জ হয়ে যাবে। রাউটার 3 যে আইডিটা ইউজ করবে সেটা হচ্ছে রাউটার 2 এর আইডি, মানে 2.2.2.2। একবার আমরা চলে আসছি রাউটার 3-তে। এটা হচ্ছে আমার রাউটার 3। আমি অলরেডি OSPF মোডেই আছি, কনফিগ রাউটার তুমি দেখতে পাচ্ছ, OSPF এর মধ্যে আছি। তো আমি দেবো এরিয়া 1 ভার্চুয়াল লিঙ্ক 2.2.2.2, বলতে পারছি। মানে ভার্চুয়াল লিঙ্ক কিন্তু আমাকে বোথ ওয়ে কিন্তু আমাকে ক্রিয়েট করতে হবে। আর এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য কী হচ্ছে, আমার একটা ভার্চুয়ালি একটা টানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা থ্রু দিয়ে এরিয়া 2 ডাইরেক্টলি এরিয়া 0-র সাথে কানেকশনটা করে নেবে। একটা ভার্চুয়াল টানেল কিন্তু আমাকে এরিয়া 1 কিন্তু ওটা আমাকে প্রোভাইড করছে, বলতে পারছি। তো আমি এখানে দিলাম ভার্চুয়াল লিঙ্ক 2.2.2.2। তো আমার নেবার রিলেশনশিপ কমান্ডটা এখনও আসেনি, আমি একবার কন্ট্রোল, আচ্ছা হ্যাঁ চলে এসছে। আমি একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে নেবার 2.2.2.2, মানে আমার এবারে কিন্তু নেবার রিলেশনশিপ হয়ে গেছে। তার মানে আমি যদি এখন এখানে করি শো আইপি রুট, এখান থেকে হবে না, ডু শো আইপি রুট, তাহলে আমি এখন এখানে দেখতে পাচ্ছি আমার OSPF নেটওয়ার্কের 172.30.0.0 এই নেটওয়ার্কটার আমার একটা রুট পেয়েছে, এবং এখানে একটা পেয়েছে 172.1.0.1.0 নেটওয়ার্ক কিন্তু রুট কিন্তু ও পেয়ে গেছে। আর আমি এখানে ওপরে এটাকে স্ক্রল করছি, আমি একটা এখানে দেখাবো আমার এখানে যে নেবার রিলেশনশিপটা বন্ডিং হয়েছিল, যে মেসেজটা আগের বার তোমরা এখানে দেখতে পেলে। এক সেকেন্ড, আমি আবার এটাকে ওপরে করছি। এই যে যখন আমি এই কমান্ডটা দিয়েছিলাম, দেখো OSPF প্রসেস অ্যাডজেসেন্সি ক্রিয়েট হয়েছিল, ফুল স্টেটে নেবার রিলেশনশিপ হয়েছে। এটা রাউটার 3-তে আমরা দেখছি। কার সাথে হয়েছে? রাউটার 2 এর সাথে, রাউটার 2 এর আইডি। কিন্তু অন OSPF VL0, মানে ভার্চুয়াল লিঙ্ক 0, মানে OSPF এর নেবার রিলেশনশিপ হয়েছে, বাট থ্রু এটা ভার্চুয়াল লিঙ্কের থ্রু দিয়ে কিন্তু নেবার রিলেশনশিপটা হয়েছে। আমরা যদি এখন রাউটার 1-এর রাউটিং টেবিলটাকে চেক করতে যাই, যদি এখানে আমরা লিখি আবার শো আইপি রুট, এবারে দেখো আমরা 10 ডট নেটওয়ার্ক যেটা আছে, 10 ডট নেটওয়ার্কে কিন্তু রুট আমার রাউটার 1-এর কাছে চলে, যেটা এর আগে ছিল না। রাউটার 1-এর কাছে এই নেটওয়ার্কটা রুট ছিল 172.31.0, কিন্তু 10.20.1.0 নেটওয়ার্ক যেটা এখানে আছে তার রুটটা কিন্তু ছিল না। যদি আমি এখান থেকে রাউটার 1 থেকে আবার যদি পিং করি, যেহেতু রুট চলে এসেছে সেই জন্য পিং তোমার করবেই 1.1, মানে আমি যদি রাউটার 3 এর FS 0/0 এই ইন্টারফেসটাকে যদি আমি পিং করতে চাই, তাহলে দেখো এখানে আমার তাহলে পিং করছে, সাকসেস রেট ইজ 100%। তাহলে বোঝাতে পারলাম ভার্চুয়াল লিঙ্ক ব্যাপারটা কি, ঠিক আছে। তো এরকম টোপোলজি আমাদের থাকতেই পারে, যেখানে কোনো একটা পার্টিকুলার এরিয়া ডাইরেক্টলি কিন্তু আমার ব্যাকবোন এর সাথে কানেকশন কিন্তু করা নেই, এরকম থাকতেই পারে। সেক্ষেত্রে আমরা এরকম করে ভার্চুয়াল লিঙ্ক ইউজ করব। আবার এরকম হতে পারে রাউটার 3 এর সাথে আবার একটা রাউটার 4 অ্যাটাচ করা আছে, সেটা একটা অন্য এরিয়া, সেটা হয়তো এরিয়া 100 এরকম কিছু একটা আছে। তখন কি করতে হবে? কিচ্ছু না, তখন রাউটার 3 আর রাউটার 4 এর মধ্যে আবার ভার্চুয়াল লিঙ্ক কমান্ডটাকে ইউজ করব।
এরিয়াটাকে মেনশন করে দেবো এবং তাদের রাউটার আইডিটা দিয়ে দেবো। এইভাবে যদি আমার এখানে মাঝখানে যদি আরও 10টা-15টা রাউটারও থাকে তাহলেও কিন্তু আমরা ভার্চুয়াল লিঙ্ক কিন্তু ক্রিয়েট করতে পারবো। বোঝাতে পারলাম বিষয়টা কী হচ্ছে ভার্চুয়াল লিঙ্কটা? ওকে, থ্যাংক ইউ।